ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিকনগর এলাকায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। ওই পিকআপ ভ্যানটি কয়েকজন মিলে ভাড়া করে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে। একটি হৃদয় বিদারক ঘটনা। অলরেডি আমরা এখানে জানেন যে এই ১১ জন ডেড স্পট, এখন পর্যন্ত ১৩ জন মৃত্যুবরণ করেছে। এটি হৃদয় বিদারক ঘটনা। মনে করি যে এই সড়কটাকে আরও বেশি প্রশস্ত করে এবং আবার ডিভাইডার করে লেন করে যদি আলাদা আলাদা গাড়ি চলার ব্যবস্থা করে দিলে তাহলে এই দুর্ঘটনার থেকে মানুষ সামনে আরও রক্ষা পাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা, আর আহতদের অবস্থা কি? দুর্ঘটনার জন্য দায়ী কে বলে মনে করা হচ্ছে? ধন্যবাদ ফাতেমা। আপনার মাধ্যমে জানাইতে চাই যে ফরিদপুরের সকালে কানাইপুরের দিননগরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন এবং হাসপাতালে আনার পথে আরও ২ জন নিহত হয়। মোট ১৩ জন নিহত হয়েছে। এদের ৫ জনের বাড়ি আর অন্য বাকি জন ফাটাগায় এবং এদের পরিচয় মোটামুটি গেছে। এরা বোয়ালমারি থেকে ফরিদপুরে ডিসি অফিসে একটা ত্রাণের টিন ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত ত্রাণের টিন নেওয়ার জন্য আসতেছিল। এই প্রতিমধ্যেই আপনার এই দুর্ঘটনা ঘটে। এখন পরিবারদের কাছে এই লাশ হস্তান্তর হচ্ছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুটি পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছে অতিরিক্ত গতি এবং রাস্তা বাঁকের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে এবং জেলা প্রশাসনের প্রত্যেক পরিবারে লাশ দাফনের জন্য ২০,০০০ এবং নিহতদের ৩ লাখ এবং আহতদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য কথা বলা হয়েছে। এবং এদিকে লাশ অলরেডি হস্তান্তর প্রক্রিয়া চলছে। আমি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ মর্গে আছি। এখানেই লাশ পরিবারদের কাছে একে একে পরিচয় নিশ্চিত করে হস্তান্তর করছে। ফাতেমা।